কালামের কাছে বিষয়টা নতুন মনে হলো। সাহাবে কালাম একটু আলাপ আলোচনা শুরু করে দিলেন। নবীজিকে তো আমরা এইরকমটা করতে দেখি নাই, প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়তে তো আমরা দেখি নাই, কিন্তু আমাদের ভাই তো প্রত্যেকটা রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পাঠ করতেছে। একজন সাহাবী বলল, ঠিক আছে এখন কিছু বলার দরকার নাই, আমরা মদিনায় ফিরে যাই, আমরা নবীজির কাছে ফিরে যাই, নবীজির কাছে ফিরে গিয়ে আমরা ঘটনাটা বর্ণনা করব, তারপরে দেখি নবীজি কি বলেন। সাহাবে কেরাম যখন নবীজির কাছে গেলেন, গিয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যে ইমাম নিযুক্ত করে দিয়েছেন তিনি প্রত্যেকটা রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পাঠ করতেন, আপনি তো কখনো এরকমটা করেন নাই। নবীজি বললেন, তাহলে তোমরা তোমাদের ভাইকে জিজ্ঞেস করো তিনি কেন প্রত্যেকটা রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পাঠ করতেন। সাহাবে কেরাম জিজ্ঞেস করলো, আমাদের ভাই যুদ্ধের ময়দানে আপনি যখন ইমামতি করেছিলেন প্রত্যেকটা রাকাতে আপনি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করতেন, নবীজি আপনাকে জিজ্ঞেস করেছে কেন আপনি প্রতিটা রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা, ইয়া রাসূলুল্লাহ এই সূরাটাকে আমি বড্ড বেশি ভালোবাসি, বড্ড বেশি পছন্দ করি, কারণ এই সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভালোবাসি, আমি যখনই নামাজে দাঁড়াই বারবার ঘুরে ঘুরে আমার মাথার মধ্যে এই সূরাটা আসে। ইয়া রাসূলুল্লাহ আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে প্রতিটা রাকাতে আমি কুল হুয়াল্লাহ সূরা পড়তাম। নবীজি কিছু বলতে পারলেন না, জিবরাইল আমিন চলে আসলো। জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবীকে সংবাদ দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাকে দিয়ে সংবাদ পাঠাইছেন এই সাহাবী আল্লাহকে ভালোবেসে প্রতিটা রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়তেন, আল্লাহ আমাকে দিয়ে সংবাদ পাঠাইছেন ওই সাহাবীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। সূরা কোরআনে ছোট সূরার দিক থেকে 2 নম্বর অবস্থানে আছে, কিন্তু মর্যাদার দিক থেকে কতটুকু? গোটা কোরআনের 1/3 সমান মর্যাদা আল্লাহ তাআলা কুল হুয়াল্লাহ সূরাকে দিয়েছেন। কেন? কারণ এই সূরাতে কার পরিচয় তুলে ধরা হয়েছে? জোরে কোন, কার পরিচয় তুলে ধরা হয়েছে? আল্লাহর পরিচয়, আল্লাহর তাওহীদের কথা এই সূরার মধ্যে তুলে ধরার কারণে এই সূরাটির মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য একজন মুমিনের জীবনে, মুসলিমদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার রবকে চেনা, তার রবকে জানা, তার আল্লাহকে চেনা, তার আল্লাহকে জানা, আল্লাহকে বুঝা, আল্লাহর উপরে ঈমান আনয়ন করতে আল্লাহ কি বুঝাইছেন ওই সম্পর্কে জ্ঞান অর্জন করা। এটা হচ্ছে একজন মুসলিমের, মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। একটু খেয়াল করেন, আপনারা যদি